পথারা প্রোডাকশন হাজির পরিচালক রক্তিম সুরজ বলছেন নায়িকা চাই মেইন কাস্টিং চাই কেউ না বলে রোমান্স চাই কুইন বলে স্ক্রিপ্ট চাই পরিবার স্ক্রিপ্ট হাতে নিয়ে হিরো হওয়ার দিন টাইম হারাটার গায়ে কাটাকাটি ডায়লগে বাড়ে টান এই নাটকে যে আসল সবাই বুঝে খানিক দেরান মেইন কাস্টিং সবাই হিরো হতে চায় নাটক তবু জমে যায় কারো পাশে থাকা ভালো করতে পারে মন প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম পোলার মন ভালো থাক। তোমার ফোন নাম্বারটা আমরা দাও। আমার সাথে অনেক বড় বড় হাউসের বড় বড় ডাইরেক্টরের সাথে সম্পর্ক আছে, দেখি আমি তোমার জন্য কিছু করতে পারি কি। এলাকার মানুষজন আমারে কসাই জাফর করে ডাকে। মীর জাফরের চাইতে তো কসাই জাফরই ভালো। প্রেমে পড়াই লাগবে, কারণ আমি তোমার প্রেমে পড়ে গেছি, সত্যি করছি। আমগো দুইজন রে আসলে একটু ঘনিষ্ঠ হইতে হইব, একটু প্রেম করতে হইব, বুঝছো না? তা কিভাবে ঘনিষ্ঠ হওয়া যায় বলেন না ভাইয়া। কি ব্যাপার এখানে বসে রয়েছ? বছরের দিকে ইন্টারভিউ চলতেছে, দেখবা না? ভাইয়া তো আমাকে এখানেই বসে থাকতে বললেন। বস বলে গেছে, তাহলে মানে ঠিক আছে। সাংবাদিক তো মনে করো বসে প্রশ্ন করতেছে, আর বস ঠাস 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 করে সাইজ সাইজ পিঠা যাচ্ছে। আচ্ছা, আমি ভাবতেছি তোমার সাংবাদিক দায়কে নবাগত হিসাবে একটা ইন্টারভিউ করা দিই, কেমন হয় কত? আমার মনে হয় না বিষয়টা ঠিক হবে। কেন? কারণ আমি তো এখনো আসলে ওরকম কিছুই করে উঠতে পারিনি। আগে ভাগে ইন্টারভিউ দেওয়া কি উচিত? হ্যাঁ, একদম ঠিক কথা কয়েছ। তোমার এই কথাটাকে আমি লাইক দিলাম। আচ্ছা, তাই যে ফোনে শেষ কথাটা তোমার কইছিলাম, কথাটা শুনতে পাইছিলে? এমনই কপাল আমার, তোমার সাথে কথা করছে এর মধ্যে গেছে ব্যালেন্স শেষে। তুমি তো আমাকে ব্যাক করতে পারতে, করলেন না কিছুর জন্য? আমি ভেবেছি যে হুট করে হয়তো ভাইয়া চলে এসছে আপনার সামনে, এই জন্য আপনি কেটে দিয়েছেন। আরে দূর এসব। এই বুকা, তোমার ভাই কেমন ডরাই নাকি? হ্যাঁ, অসুবিধা নেই। আমি কিন্তু আসলে তোমার ওই প্রশ্নের উত্তরটা চাচ্ছি, মানে তোমার ওই উত্তরে প্রত্যাশী আমি বুঝেছে রানি। কোন হয় উত্তরটা যে কিভাবে দেই? যে কোনোভাবে দাও, কোনো অসুবিধা নেই। ও আসলে উত্তরটা হ্যাঁ, উত্তরটা যে কাকে দিব সেটাই বুঝতে পারছি না। আমাকে দাও, আমাকে দাও। না মানে একই উত্তর তো ভাইয়াও চায়, আবার আপনিও চান। আমি না কনফিউজ, মানে উত্তরটা আসলে আমার কাকে দেওয়া উচিত? আচ্ছা, আপনি আমাকে একটু হেল্প করেন না, আপনিই বলেন উত্তরটা আমার কাকে দেওয়া উচিত, ডিরেক্টরকে নাকি ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্টকে? বস আপনার বেশ সেমন তো চাইছে, কথাটা আগে কইবেন না। আপনার নেক্সট কোশ্চেন হচ্ছে, আমি এই দেশের অন্যান্য ডিরেক্টরের চাইতে কি কারণে আলাদা? জি। এই তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে, প্রথম মাপকাঠি হচ্ছে ভিউ। আমার যে কি পরিমাণ ভিউ আছে, মিলিয়ন মিলিয়ন ভিউ, আমি চাই সেই মিলিয়ন মিলিয়ন ভিউ কিছুদিনের মধ্যেই বিলিয়ন বিলিয়ন ভিউ হবে। আমার কাজের এত মিলিয়ন মিলিয়ন ভিউ অন্য কোনো ডিরেক্টরের নাই। দ্বিতীয়ত হচ্ছে, অন্য ডিরেক্টর থেকে আমি কিসের জন্য আলাদা, সেটা হচ্ছে স্ক্রিনে আমার গ্ল্যামার, মানে আমার স্ক্রিনে আমি যে ধরনের গ্ল্যামার উপস্থাপন মানে প্রেজেন্ট করতে পারি, অন্য কোনো ডিরেক্টর, ম্যাক্সিমাম ডিরেক্টরের স্ক্রিনের ভিতর কোনো গ্ল্যামার থাকে না। যেমন অধিকাংশ ডিরেক্টর যারা আছে আমাদের দেশের গরিব দুঃখী মানুষের জীবন যাপন, তাদের দুঃখ কষ্ট, এগুলিকে
উপজীব্য করে তারা বিদেশ থেকে বিভিন্ন ধরনের সুনাম কুড়িয়ে আনে, এটা তা করে আমি খারাপ বলতেছি না, কিন্তু আমি ওই কাম করবো না। আমার কথা হচ্ছে এটা একটা গ্ল্যামারাস ওয়ার্ল্ড, এখানে আমার মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, আমার প্রডিউসাররা আমার পিছনে টাকা ঢালতেছে এবং এই টাকাগুলো আমাকে তাকে তুলে দেওয়া লাগবে। অতএব আমি সেই কারণে সকলের থেকে আলাদা, অন্য ডিরেক্টর থেকে আলাদা। ভাইয়া এবার একটু ব্যক্তিগত প্রশ্নে আসি, মানে আমি যতদূর জানি আপনার বাড়ি হচ্ছে পাবনায়। হ্যাঁ, কথা সত্যি, আমার বাড়ি পাবনা, কিন্তু আমি এই পরিচয়টা শুধু পাবনার ভিতর গণ্ডির মধ্যে আবদ্ধ রাখতে চাই না। আমি শুধুমাত্র পাবনার না, আমি সারা দেশের, আমি সারা পৃথিবী। বাহ ভাইয়া, এবার একটু ভিন্ন ধর্মী প্রশ্ন করি, মানে সেটা হচ্ছে যে ভাইয়া আপনার পাবনায় একজন জনপ্রিয় নাট্যকার। আমি বুঝতে পারছি, বৃন্দাবন দাস তো। জি। তার সাথে আসলে আমার কিসের তুলনা চলে? তার ভিউ কত আর আমার কত ভিউ? সে ধৈবের গেলিবারে পাবনার ভাষা বিক্রি করে সারা দেশে তার পরিচয় ঘটাইছে, বিদেশেও অনেক মানুষ তাকে চেনে। কিন্তু যদি আমি তুলনা করতে চাই বৃন্দাবন দাসের সেই লেখার সাথে, তার কাজের সাথে আমার কাজের ভিউয়ের মিলিয়ন মিলিয়ন পার্থক্য, তার সাথে আমার কোনো তুলনাই চলে না। আমি মনে করি না যে বৃন্দাবন দাসের আমার মতো মেধা আছে। ভাইয়া ওখানে একজন বড় স্টার অভিনেতাও আছেন পাবনায়, তন্ত্র চৌধুরী। জি। আমি তাকে দেখেছি। আসলে যদি কথা কই আমি এখন, এটা হয়তো যদিও খুবই বিতর্কিত একটা বিষয় হয়ে যাবে, আমি দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, অন্যভাবে আপনারা নেবেন না। আমি যদি এই মুহূর্তে আমার বাড়ি পাবনা ছাড়িয়ে অন্য কোনো জায়গায় চলে যাবে পারতাম, আমি আর পরিচয় দেবো না যে আমার বাড়ি পাবনা, তাহলে পরে মনে করে আমার এই ধরনের কোশ্চেন আর কেউ করতো না, আমি এসব কোশ্চেনের, বিব্রতকর কোশ্চেনের মুখোমুখি হইতাম না। এখন তন্ত্র চৌধুরীর ক্ষেত্রে আমি যে কথা কবে চাই, এরা কিন্তু দুইজন আসলে আত্মীয়, বৃন্দাবন দাস এবং তন্ত্র চৌধুরী, এবং বৃন্দাবন দাস নিজের মতো করে লেখবি এবং এগুলোর ভিতরে স্বজনপ্রীতি আছে। তন্ত্র চৌধুরী দেখলেন যে বৃন্দাবন দাসের সব কাজে তার উপস্থিতি, অন্য কেউ কি নাই? তারা আসলে নিজেরা একটা কি করে নিছে, সিন্ডিকেশন করে নিছে। এখন সেই সিন্ডিকেশন নিয়ে তারা যতই পাবনার নাম ফুটেক বা যাই করুক না কিসের জন্য, আমার সাথে এগুলো কারো তুলনা, আমি তাদের কথা আমি বলতে চাই না, সরি, এই ধরনের তাদেরকে নিয়ে আমি আর কোনো কথা বলবো না। একটু ভালোবাসা ভালো করতে পারে মন। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। ইউটিউবে আপনার কাজগুলো নিয়ে কিন্তু অশ্লীলতার গুঞ্জন শুনছি আমরা, সেই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। হ্যাঁ, এই ধরনের কোশ্চেন হয়তো কেউ কেউ করে, তারা আসলে কারা? যা করে ভিউ নেই, তারা স্পর্শকাতর, তারা আমাকে ঈর্ষা করে, হ্যাঁ, সেই কারণে তারা এইসব অপপ্রচার করতেছে। বেসিক্যালি এটাই সত্যি। কিন্তু ভাইয়া এগুলো তো সমাজের জন্য ভালো না। দেখেন, সমাজের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, মানুষের জন্য কোনটা ভালো কোনটা খারাপ, এই বিষয়টা কিন্তু আসলে আপেক্ষিক। আমি কী জন্য কথাটা করছি, আমার সাথে হয়তো অনেক দর্শকই আমার এই মুহূর্তে যারা ইন্টারভিউ দেখতেছেন তারা একমত হবেন। সেটা হচ্ছে ডাক্তার নিষেধ করে যে অতিরিক্ত স্পাইসি, মানে মশলাযুক্ত খাবার খাইতে নিষেধ করে। জি। এগুলো খাইলে কী হয়, গ্যাস্ট্রিকের অসুখ হয়, পেটের পীড়া হয়, নানান ধরনের হার্টের রোগ হয়। কিন্তু তারপরেও মুখে স্বাদের জন্য কিন্তু মানুষ একটু না একটু মশলা কিন্তু চায়, নাহলে পরে রুচিটা হয় না। তারা প্রপারলি কিন্তু তারা খাইতে পারে না, পেট ভরে রুচি সহকারে খাইতে পারে না। তা সেই জায়গায় যারা আমার টার্গেটেড দর্শক, যারা অডিয়েন্স যারা আছেন, আমি যে কথা আপনি একটা মানে খুবই খুঁতা যে কথাটা বলেছেন, আমি বুঝতে পারছি যে অশ্লীল, এটা আসলে অশ্লীল না। কিছু কিছু জিনিস লাগে যেটা আমার স্ক্রিনে আমি দেখানোর চেষ্টা করি, যাতে করে আমার কাজগুলি যেন আমার দর্শকরা, প্রিয় দর্শক, ওনারা দেখে আগ্রহ করে, তাদের ভালো লাগে, ভালো ঠেকে, এবং এই কারণেই কিন্তু আমার মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ভিউ হয়। তা আমার পিছনে যদি আমার প্রডিউসারে এত কোটি কোটি টাকা যদি খরচ করে, লগ্নি করে, তাহলে তো আমি এটা করবোই। আমার দর্শকের সাথে এই সম্পর্ক আমি তৈরি করছি। এই যে আপনি আজকে আমার ইন্টারভিউ নিয়ে বেড়াইছি, ওয়াই কেন? আমার মিলিয়ন মিলিয়ন ভিউ আছে, সেই জন্যই আমি সবচেয়ে বাংলাদেশের হায়েস্ট মিলিয়ন ভিউওয়ালা একজন ডিরেক্টর এখানে বসে আছি, সেই জন্যই। ভাইয়া, শুধু ভিউ দিয়ে বিচার করা কি ঠিক বলেন? অশ্লীল ছবিতেও তো অনেক ভিউ হয়। আমার মনে হয় আপনার সাথে আমি মেলা কথা বলে ফেলাইছি। থ্যাংক ইউ। একটু চা খাবে যাবেন? আর কথা বলতে চাচ্ছি না। এই না, হইতে মন্ডল, কাট 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 কাট।
বাসা কোনটা তোমার কিউট? ওই যে ওই বাসাটা। এই বাসা? হ্যাঁ। তুমি আমার সাথে দুষ্টুমি করতেছো। দুষ্টুমি কেন করতে যাব? না 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 না, এটা আসলে তুমি একটা হিট নায়িকা, তোমার এরকম বাসা থাকা মানায় না। কি করব ভাইয়া, আমি তো আর আপনার মতো বড় লোক না। এটা তুমি কি কইলা? আমি যদি বড় লোক হয়ে থাকি তাহলে তুমিও তো বড় লোক। মনে মনে বড় লোক হয়ে কি করব ভাইয়া? তাতে তো আর এই ভাঙা বাড়ি থেকে ফ্ল্যাটে উঠতে পারবো না। পারবা না মানে কি বলো? আমাদের শুটিংটা শেষ হোক, তুমি আমার সাথে উত্তরা যাবা। উত্তরা 14 নম্বর সেক্টরে 3টা ফ্ল্যাট আছে আমার। কয়েকদিন আগে হ্যান্ডওভার পাইছি, এখনো ভাড়া হয় নাই। তুমি যাবা, যায় তোমার যেইটা ভালো লাগে সেই বিল্ডিংয়ে তুমি উঠে যাবা। আমি কোনো কথা শুনতে চাই না তোমার। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম। তাহলে আমি এখন যাই, কাল শুটিংয়ে দেখা হবে। শোনো, সকালে আমি তোমার নিতে আসবো। তুমি নায়িকা, তোমার ওই ইউনিটের গাড়িতে যাওয়া মানায় না। ঠিক আছে, গুড নাইট। তুমি বাসায় ঢুকবা, তারপর আমি গাড়িতে উঠবো। ঠিক আছে? থ্যাংক ইউ মীর জাফর। ওয়েলকাম। তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ কিসের জন্য ভাই? আমার বিপদের সময় তোমাকে যে সময়খান দিলে। আপনার বিপদ? জানো মিষ্টি, কিছু কিছু কথা আছে সবার সাথে সেটা শেয়ার করা যায় না। ভুলটা আসলে আমারই হয়েছিল। বামুন হ্যাঁ তাদের দিকে হাত বাড়াবে গেছিলাম। নায়িকা রানী বুঝে ছ্যাঁকা দিচ্ছে তাই না? আরে সে তো ডিরেক্টরকেই পাত্তা দেয় না, আর আপনি তো তার অ্যাসিস্ট্যান্ট। ঠিকই কইছে। শোনো, আমার মনের মধ্যে না একটা কঠিন পরিমাণ জিদ চালিয়ে গেছে। জীবনে আগে কত বড় বড় প্রডিউসাররা আমার ডিরেক্টর হওয়ার অফার দিয়েছে, কিন্তু আমি ডাইরেক্ট ডিনাই করে দিছি, কোনোদিন করি নাই। এখন মনে হচ্ছে আমার বড় ডিরেক্টর হয় লাগবে, যে কোনোভাবেই হোক আমি বড় ডিরেক্টর হয়েই ছাড়বো। আপনি যখন অনেক বড় ডিরেক্টর হবেন তখন তো আমাকে মনেই থাকবে না। তারপরে তো অনেক বড় বড় নায়িকা নিয়ে কাজ করবেন। এটা তুমি কোনো কথা কইলে আমার? এই কয়েকদিন ধরে আমাকে মানে এই চিন্তিস। শোনো, আমার সবচেয়ে কুশাল মোমেন্টে তুমি আমাকে যেভাবে টাইম দিছাও সেটা আমি কোনোদিন ভুলবো না, সারা জীবন কৃতজ্ঞ থাকবো। শোনো, আমি কিন্তু তোমার আমার বন্ধু ভাবতেছি। শুধু বন্ধুই না, মনে করো বেস্ট ফ্রেন্ড ভাবতেছি। এখন আমার বন্ধু ভাবা না ভাবা এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। যখন অনেক বড় ডিরেক্টর হবেন তখন এই বন্ধুত্বের প্রতিদান দিবেন? আমার কি সেটা মনে আছে জাহাজ? তাহলে পরে তো তোমার এই কথার উত্তর আমার গানে গানে দেওয়া লাগে। যেমন খুশি তেমন করে যাচাই করে লও সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি, মাঝ দরিয়ায় নাও ডুবাবো না। দৌড় দাও। হ্যাঁ হ্যাঁ, পিছনে এসে আক্রমণ করো। হ্যাঁ, ধরে ফেলাও। এই পদস্থানী। হ্যাঁ, এই কাট। কি ঘোরার দিনে শট দিলে? ধরো। কি শট হইলো এটা? এটা তো হইলো না। আমি কি কয়া দিলাম আর আপনারা কি করলেন? এত কাছাকাছি থাকলে পরে কেমন করে হবি? তাহলে তো আগেই ধরে ফেলা দিবেন। মানে কম করে হলে এর 10 হাত পিছনে থাকা লাগে আপনাদের। তুই এখন পিছিয়ে চুষকি একে জুতি পিটা করবো। আসল কথা বুঝতে পারো না। আমি কয়া দিচ্ছি, ভালো করে শোনেন। নায়িকা দৌড়েবি আর চিৎকার দেওয়া লাগবে। বাঁচাও কয়ে 2 হাত তুলে চিৎকার দেওয়া লাগবে। ঠিক আছে? তার থেকে 10 হাত পিছনে আপনারা ধাওতি নিয়ে আসবেন। ঠিক আছে? এই জায়গায় এসে পজিশনে এসে আপনি ভাই পথচারী, আপনার কিন্তু অভিনয় ঠিক মতো হয় নাই। আপনি হাঁটে যাচ্ছিলেন, মনে করেন আপনি বাড়ি যাচ্ছিলেন, এই রাস্তার ভিতর দেখলেন যে একটা মেয়ে এসে আপনার পর ঝাঁপায় পড়লো বাঁচান করে। ঠিক আছে? তখন আপনি জিজ্ঞেস করবেন বা তাকে ভাই কি হয়েছে, বা আপনি তখন প্রতিরোধ করবেন। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এবার কি হবে? বাঁচাও চিকুর। আর তোমরা কি করবে? 10 হাত গ্যাপ রাখবে। তারপরে এই জায়গায় যে এই ঘটনাটা এখানে ঘটবে, তাহলে এবার আবার আমরা কিন্তু অ্যাকশনে যাচ্ছি। ঠিক আছে? আবার যান, আপনি যান, ফ্রেন্ড বাড়ি যান। সরি 10 হাত পিছনে একটু দূরের থেকে। হ্যাঁ, ডিস্টেন্স রাখা। ঠিক আছে? এই টাচ করে দাও, মেকআপ টাচ করে দাও। আচ্ছা, তাহলে আবার সরে যাচ্ছি। ওকে জি, আমরা কি রেডি সবাই? ঘটনা এখানে কি ঘটবি আমরা বুঝতে পারছি। কুইন, তুমি বুঝতে পারছো? পথচারী ভাই, আপনি রেডি? ক্যামেরা রোলিং। 5 4 3 2 1 0 অ্যাকশন। দাও। বাঁচাও। হ্যাঁ,
পথচারী ঢোকেন, পথচারী। ধস্তাধস্তি হবে, হ্যাঁ। এই ফ্রেমের ভিতর কে ঢুকেছে? এই মুন্ডু কি করে? এই ধরো। কারো পাশে থাকা ভালো করতে পারে মন। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। ধর, 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 ধর। কি আছে রে? এই ভাই, এই যে খারাপ কি আছে? আপনি ফ্রেমের ভিতর ঢুকে বললেন কিছু জানি? হ্যাঁ, দেখেই তো আসলাম। আপনি কি ডাইরেক্টর না? হ্যাঁ, আমি ডিরেক্টর। কে দেখে কি পছন্দ হয় না? না, পছন্দ হয়েছে। তা ভাই, আপনার নাটক ফাটক কোন চ্যানেলে যাও? নাটক ফাটক মানে? দেখি যাও, এরকম অভদ্রের মতো কথা করছেন কিসের জন্য আপনারা? এই অভদ্র করছেন কারে আপনি? অভদ্র করছেন কারে? অভদ্রতা দেখেছেন? আচ্ছা, শুটিং করতেছেন, আপনার অনুমতি নিয়েছেন কার কাছ থেকে? কিসের অনুমতি? কার অনুমতি লাগবে? কিসের জন্য অনুমতি নেবো? আমরা রাস্তার ভিতর শুটিং করতেছি। অবশ্য অনুমতি লাগবে। অনুমতি ছাড়া তো আপনার শুটিং করতে হবে না, তো পরিবেশ নষ্ট করতেছেন। শুটিং বন্ধ করা লাগবে? কি যে আপনারা কোন লাটের বাট? একদিনের শুটিং এর খরচ কত সে সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? আর আপনি আমাকে চেনেন, আমি কিনা? আমার ভিউ কত সেটা জানেন? ভালো ভালো এখান থেকে কাটিয়ে পারেন, নালি পর কিন্তু মারি একদম হাড্ডি গুড্ডি কিন্তু একদম ব্যাখ্যা করে দেবো। ওরে বাবা, এটা আইসিআর মধ্যে তুফান। মারবি মানে তুই কোথায় এসে মারবি? একদম ফাটাই ফেলাম, তোর ফাটাই ফেলাম। কি হলো ভাইয়া? বলতেছি আসে না। কি হলো ভাইয়া? নামলেন কি জন্য? শুটিং এর দেরি হয়ে যাবে না? আরে শুটিং এ যাওয়া যাবে না, কিউট, একটু ঝামেলা হয়ে গেছে। আমার কপালটাই খারাপ। ওই লম্বুটারে যখনই প্রজেক্ট দিছে তখনই মনে হয়েছে কিছু একটা ঝামেলা হবে। মনে কষ্ট হয় কেন শোনা? টেনশন করো না, নায়ক যখন হয়েছি স্টার হবই, যত টাকা লাগে লাগুক। জাপর কিউট জুটি। চলো নৌকা একটু ঘুরে আসি, চলো আসো। ও ও আমি আমার শিল্পীর জন্য জীবন দিয়ে দেব। যতই বাধা আসুক আমি বাধা অতিক্রম করব। ও আমি পরাজয় মানব না। আমি শুটিং ও সাংবাদিক বাবা, এই ভালো করে ভিডিও করো তো ভাই, ভালো করে ভিডিও করো। এই রানী, জি। তুমি কপালেতে হাতটা সরা নাও। আমার কপাল যে মারিয়ে ফাটা দিছে, পরিষ্কার যেন ওঠে, আমার কপাল ফেটে গেছে। কুইন, তুমি দরকার হলে হাতটা সরা ফেলা দাও। এই যে আমার কপালটা ফেটে গেছে না, এই ভয়ঙ্কর ফাটা জায়গাটা ভিডিও ক্যামেরার মধ্যে দেখা যাক। দর্শক সারা দেশের অপমান জনসাধারণ দেখুক যে কীভাবে শিল্পের প্রতি অত্যাচার নামতিছে, কীভাবে আমাদের মুখ বন্ধ করা হচ্ছে। ভাই সাংবাদিক বন্ধু, বোন, আমার কিন্তু নিউজ যদি আপনাদের চ্যানেলে যায় তাহলে কিন্তু মিলিয়ন মিলিয়ন কোটি কোটি লক্ষ লক্ষ কিন্তু ভিউ পাবেন। ভালো করে ভিডিও করে নেন। একটু রক্ত বিলাট দেখা যাক, একটু ফাঁক করে দাও। ও না 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 না, ব্যথা লাগে। ভাই, সবকিছুতে এত ভিউ করবেন না তো। দুষ্ট মানুষরা তো মনে করতেই পারে আপনি ভিউর আশায় নিজেরই ভাড়া করা লোক দিয়ে শুটিং পন্ড করছেন। আপনি ভুল বললেন সাংবাদিক আপা, এটা হচ্ছে কুচক্রী মহল, যারা আমার সাকসেস যারা সহ্য করে পারে না, তাদের অপপ্রচার। একবার খালি চিন্তা করে দেখেন, আজকে এই সন্ধিক্ষণে আমার নিজের যে নামকরণের সার্থকতা কীরকমভাবে ঘটে গেল। আমার নাম হচ্ছে, নতুন নাম হচ্ছে রক্তিম সূর্য। দেখেন আজকে সেটা সার্থক হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। আমার কপালে রক্ত, আর ওই যে দেখেন আকাশে লাল সূর্য জল করতেছে, রক্তিম সূর্য। বিজয় হবি শিল্পের। ভালো করে ভিডিও করো ভাই, ভালো করে ভিডিও করো। বাতাস দাও না কিসের জন্য? জুতিয়ে মারবো মন্ডল।